আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ফাউন্ডেশনের উদ্যোগে আরাফাত রহমান কোকো মেমোরিয়াল অ্যাওয়ার্ড আজকে দেওয়া হয়েছে। 9 জন ক্রীড়াবিদ এই অ্যাওয়ার্ড পেয়েছেন। ফুটবল, ক্রিকেট থেকে শুরু করে হকি, এরকম বিভিন্ন ডিসিপ্লিন থেকে আর্চারি রয়েছে। বিভিন্ন ডিসিপ্লিনের মোট 9 জন ক্রীড়াবিদ এই পুরস্কারটা পেয়েছেন, এই অ্যাওয়ার্ড পেয়েছেন। তার মধ্যে হকি থেকে আমিরুল ইসলাম, সাম্প্রতিক সময়ে জুনিয়র ওয়ার্ল্ড কাপে যিনি নিজেকে মেলে ধরেছেন, নিজেকে প্রমাণ করেছেন, নিজের পারফরমেন্স শো করেছেন। সেই কারণেই হয়তো এই স্বীকৃতিটা তার মিলেছে। আজকে তার সাথে কথা বলতে চাই। আমিরুল, যেই স্বীকৃতি পেলেন, একেবারে বছরের শুরুতে একটা স্বীকৃতি পাওয়া গেছে, এখানে দাঁড়িয়ে কেমন লাগছিল এবং এই অ্যাওয়ার্ড নিতে কেমন লাগছিল? বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। অবশ্যই এটা আমার কাছে প্রাউডলি মনে হয়েছে যে হকি থেকে আমি অ্যাওয়ার্ডটা পাচ্ছি এবং যারা অর্গানাইজ করছে তারা বেস্ট যা তাদেরকেই এটা প্রোভাইড করছে। তো আমি মনে করি অবশ্যই এটা আমাকে ইন্সপায়ার করবে ভবিষ্যতে আরও ভালো কিছু করার জন্য। এবং আমি মনে করি যে দেশের জন্য যে পারফরমেন্সটা করছি, রেজাল্ট করছি, ভবিষ্যতের জন্য এই ধারাবাহিকতাটা বজায় রাখে এবং ভবিষ্যতের জন্য ইনশাল্লাহ আরও ভালো অ্যাচিভমেন্ট করতে পারে দেশের জন্য। এই ধরনের স্বীকৃতি আরও খানিকটা শানিত করবে বিষয়টা তো। অবশ্যই এই ধরনের অ্যাচিভমেন্ট আমাদেরকে আরও মোটিভেট করবে এবং সবসময় এটা আর কি সাপোর্ট দিও আমাকে মেন্টালি। শুধু আপনার ক্ষেত্রে না, আমরা জানি যে হকি সবসময় অবহেলিত একটা সম্ভাবনাময় ডিসিপ্লিন। সবসময় আমরা বলি যে ক্রিকেট, ফুটবলের পরে বাংলাদেশে যদি আর কোনো ডিসিপ্লিন থাকে সেটা হকি, কিন্তু এই দিকে আসলে নজরটা ওইভাবে কারো পড়ে না, কিংবা যখন এই ধরনের অ্যাওয়ার্ড দেওয়া হয় হকিটাকে বোধহয় একটু এড়িয়ে যাওয়া হয়। সেই জায়গা থেকে আপনাকে এখানে সিলেক্ট করা হয়েছে, আপনাকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আপনি তো নিজে ইন্সপায়ার্ড হবেনই, পাশাপাশি কি পুরো হকি অঙ্গনটা বা যারা হকি খেলছেন তাদেরকেও কিছুটা মোটিভেট করবে কিনা? অবশ্যই এই ধরনের অ্যাচিভমেন্ট আমি মনে করি শুধু হকিতে না, বাকি যারা স্পোর্টস আছে তাদের জন্য, বিশেষ করে হকিতে যেহেতু আমাকে এটা সিলেক্ট করছে এবং যারা নেক্সট জুনিয়র আসছে তাদেরকেও এটা মোটিভেট করবে। এবং আমি মনে করি যে ক্রিকেট, ফুটবলের জনপ্রিয়তা দেশে হকিতে আসলে নজরটা একটু খুবই কম। তো তারপরে ইনশাল্লাহ আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী আছে আমিনুল ভাই, সে আশ্বাস দিয়েছে যে ফুটবল, ক্রিকেট না, হকি এবং অন্যান্য স্পোর্ট যারা আছে তাদেরকেও সমান প্রায়োরিটি দেওয়া হবে। আশা করি ইনশাল্লাহ আমিনুল ভাই এই বিষয়ে ভালো অবগত থাকবে। এক্স্যাক্টলি, নামে অনেকটা মিল আছে আমিরুল এবং আমিনুল। আপনি ইসলাম, উনি হক। যেটা বলেন যে তিনি আশ্বাস দিয়েছেন, সাম্প্রতিক সময় আপনার পারফরমেন্সের কথা সবাই জানে, গোটা বাংলাদেশের মানুষ জানে যে আপনি ওয়ার্ল্ড কাপে কী করেছেন, হাইয়েস্ট গোল স্কোরার হয়েছেন সেখানে। এবং আমিনুল হক, যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী, তিনিও নিশ্চয়ই জানেন। তার সাথে কি ব্যক্তিগতভাবে কথা হয়েছে যখন অ্যাওয়ার্ড নিতে গেছেন, বা এরকম টুকটাক কোনো কথা হয়েছে, বা হকি নিয়ে কিছু কি বলেছেন তাকে? এই হকি নিয়ে কিছু বলে নাই তো, বাট সে আমাকে তার সাথে আগেও দেখা হয়েছে একবার। তো সে আমাকে দেখে বলছে, এই ঘাগরা চুল, তুমি কেমন আছো, বা এইরকম টাইপ আর কি বলছে। তার সাথে কথা হয়েছে এবং সে খুবই আগ্রহী যে হকি নিয়েও সে ভালো একটু কাজ করবে, অন্যান্য স্পোর্টস নিয়ে। তো আমার সুযোগ হলে আমি অবশ্যই ভাইকে বলবো যে হকিটাকে নিয়ে আরও বেশি পরিচর্যা করা হয়, কিভাবে আন্তর্জাতিক পর্যায়ে এবং ঘরোয়া পর্যায়ে যে টুর্নামেন্টগুলো আছে এই টুর্নামেন্টগুলোর জন্য সে বিশেষভাবে তদারকি করে এবং তার ক্রীড়া পরিষদ, বাংলাদেশ জাতীয় ক্রীড়া পরিষদ যেন এই বিষয়ে অবগত হয়, সবগুলো ফেডারেশনের সমন্বয়ে, যেন বাংলাদেশের স্পোর্টসটা যেন কীভাবে আরও আন্তর্জাতিক পর্যায়ে ভালো রেজাল্ট করা যায় এই বিষয় নিয়ে কাজ করবে। ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে ঘরোয়া হকির ব্যাপারে আবেদন করবেন কিনা আপনারা, যে ঘরোয়া হকিটা একেবারেই স্টপ হয়ে আছে? অবশ্যই এটা তো ঘরোয়া হকিটা আমাদের সবচেয়ে বেশি আমি মনে করি ফোকাস দেওয়া উচিত, কারণ আমাদের হকিটা সবচেয়ে বেশি অনিয়ম দেখা যাচ্ছে। হকি খেলা মাঠে নাই, তো এটা দেখা যাচ্ছে আমাদের প্লেয়ারদের জন্য অনেক কাইন্ড অফ প্রবলেম মনে করি, যে দেখা যাচ্ছে আমরা খেলা হচ্ছে না। শুধু ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট দেখা যাচ্ছে, কিছু টুর্নামেন্টগুলো আমরা এশিয়ান গেমস কোয়ালিফাই, এই 2-3টা টুর্নামেন্টের মধ্যে আমরা আবদ্ধ। তো সেক্ষেত্রে বলবো আমাদের ঘরোয়া প্রিমিয়ার লিগ, ফ্র্যাঞ্চাইজি লিগ, তারপর ডোমেস্টিক টুর্নামেন্ট এবং ইন্টারন্যাশনাল ইনভিটেশন টুর্নামেন্টগুলো যদি তারা অর্গানাইজ করে এবং ক্রীড়া পরিষদ যাতে এই বিষয়ে সাপোর্ট করে, আমি তাদের কাছে এটা রিকোয়েস্ট করবো। এবং বিশেষভাবে আমিনুল ভাইয়ের কাছে বলবো যে ফুটবল, ক্রিকেট, হকি এবং সবগুলা গেম যারা আছে তাদেরকে যেন সে সঠিক পরিচর্যা করে এবং তাদের একটা ফিউচার গাইডলাইন্স যে দিতে দেয়। নিজেকে নিয়ে যদি একটু বলেন, সামনে আপনাদের এশিয়ান গেমস কোয়ালিফায়ার, সেই জন্য প্রস্তুতি নিচ্ছেন, নিজেকে কিভাবে তৈরি করছেন, এক্সট্রা কোনো কিছু করছেন কিনা? অবশ্যই এখন আমার দায়িত্ব এখন আগে থেকে বেড়ে গেছে, যে দেশের জন্য এত বড় একটা অ্যাচিভমেন্ট নিয়ে আসছি। তো আমার অবশ্যই আমার যে পারফরমেন্স এটা আমার সবসময় ব্যালেন্স করে রাখতে হবে এবং কীভাবে আরও ইমপ্রুভ করা যায় এই বিষয় নিয়ে কাজ করতেছি। আমাদের কোচ আশিক ভাই, রাজীব স্যার, তাদের সাথে আমি এই বিষয় নিয়ে কথা বলছি যে কীভাবে আমি আরও বেশি ডেভেলপ করতে পারি এবং লাস্ট যে ওয়ার্ল্ড কাপের যে পারফরমেন্স ছিল এই পারফরমেন্সটাকে আমি এইভাবে আরও কীভাবে আরও শক্তিশালী হতে পারি, যে মিসগুলো হয়েছে ওই মিসগুলো নিয়ে আমি যেন আরও কাজ করতে পারি এবং এশিয়ান গেমস কোয়ালিফাই যেটা আছে এই টুর্নামেন্টের জন্য কীভাবে বাংলাদেশকে একটা ভালো রেজাল্ট করে এশিয়ান গেমসে কোয়ালিফাই করানো যায়। থ্যাংক ইউ আমিরুল ইসলাম, থ্যাংক ইউ সো মাচ।
কথা বলছিলেন আমিরুল ইসলাম এবং তিনি যেটা বলেন যে জুনিয়র ওয়ার্ল্ড কাপ হকিতে তিনি যা করে দেখিয়েছেন, সেখানে যেভাবে নিজেকে চিনিয়েছেন, আগামীতে আপকামিং যে এশিয়ান গেমস কোয়ালিফায়ার যেটা অনুষ্ঠিত হবে ওমানে অনুষ্ঠিত হওয়ার কথা, এবং সেখানে কোয়ালিফাই করলে বাংলাদেশ জাপানে পরবর্তীতে মূল পর্বে খেলবে। তিনি বলছেন যে তার থেকে আরও ভালো পারফরমেন্স করতে চান, নিজেকে সেভাবে তৈরি করছেন, গাইডলাইন মেনে তৈরি করছেন, এবং ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছেও তার কিছু কথা আছে, সেগুলো তিনি কিন্তু আমাদের মাধ্যমে বলেছেন। এখন আসলে সেই জায়গাগুলোতে ফোকাস করবেন নিশ্চয়ই ক্রীড়া প্রতিমন্ত্রী, সেটাই প্রত্যাশা আমাদের সকলের। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.